এদিকে এবার ডক্টর ইউনূস থাইল্যান্ড বিমস্টেকে গিয়ে খারাপভাবে অপমানিত হন। বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হওয়ায় আন্তর্জাতিক চাপ ডক্টর ইউনূসের উপরে। ভারত সহ অনেকের ষড়যন্ত্রেই এইসব হয়, আবারও বাংলাদেশ উত্তাল হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউনূসের থাইল্যান্ড সফর, থাইল্যান্ডে পা রাখা, সেই পা রাখার পর যে থাইল্যান্ডের অভ্যর্থনা, সেই অভ্যর্থনাতে কোথাও কি প্রমাণ হয়ে যাচ্ছে না যে কে বস আর কেই বা কর্মচারী? দর্শক, আপনারা দেখলেন বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ব্যাংকক যাত্রার সূচনা। ভারতের প্রধানমন্ত্রীর এয়ারপোর্টে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টার লাল গালিচা সংবর্ধনা নেই, গার্ড অফ অনার নেই। আমিও তো সমান। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার 7টি দেশের আঞ্চলিক জোট বিমস্টেক সম্মেলনের খবর জানাতে থাইল্যান্ডের ব্যাংকক থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাফিল ইসলাম লিঙ্কন। এছাড়া আগামীকাল সম্মেলনের গুরুত্বপূর্ণ দিন, সেখানে অংশ নেবে আমাদের উপদেষ্টা অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকের আসলে তাদের যে সাইডলাইনে বৈঠকটি হওয়ার কথা সম্ভাবনা রয়েছে, এটি নতুন মাত্রা যোগ দিবে বাংলাদেশের জন্য এবং ভারতের জন্য। প্রশ্ন হচ্ছে, দাসত্বের বাইরে কি অন্য কোনো নির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়ক কিংবা অন্তর্বর্তী সরকার কেউ যেতে পেরেছে? এমনকি বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তাদের কথাও যদি বলি, নইলে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের জন্য একটা বৈঠকের জন্য কেন ইউনূস সরকার এতটা মরিয়া হয়ে উঠেছে? নানা বিতর্কের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হতে যাচ্ছে আগামীকাল। জলে আগুন জ্বলে, কাগল আগুন জ্বলে, কিছু মানুষের আগুন জ্বলে। যারা ঘুম থেকে উঠে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বদনাম ছড়ান, উনি তো একজন অবৈধ সরকার, উনি তো অগণতান্ত্রিক সরকার। হ্যাঁ, এইসব কথা অনেকেই বলতো। ডক্টর ইউনূস অবৈধ সরকার, ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরাসরি কথা বলতো। ইতিমধ্যে ডক্টর ইউনূস থাইল্যান্ডের বিমস্টেকে যান এবং সেইখানে যাওয়ার পর তার সাথে অনেক ঘটনা ঘটে। এই ঘটনাগুলো দেখে সবাই অবাক হয়ে যায়। দর্শক শ্রোতা, এই থাইল্যান্ডের মধ্যে নরেন্দ্র মোদীও যায়, ভারতের প্রধানমন্ত্রী। তাকে ফুলের তোড়া, তারপরে বিমান থেকে যখন নামছে সবাই তাকে স্বাগতম জানাচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে তাকে নামানো হচ্ছে। আর ডক্টর ইউনূসের সাথে কি হয়েছে আপনারা কিন্তু ভিডিওতে দেখেছেন যে ডক্টর ইউনূসকে জাস্ট একটা ফুলের তোড়া দিয়ে বরণ করা হচ্ছে এবং এইটা কিন্তু একটা একটা বাসার ভিতরে হচ্ছে। আর সেইখানে নরেন্দ্র মোদীকে কীভাবে বরণ করা হচ্ছে, এখানে বোঝা যাচ্ছে যে তারা ডক্টর ইউনূসকে সম্মান দিচ্ছে না। দর্শক শ্রোতা, এইসব তারা কেন করেছে এবং সর্বশেষ ডক্টর ইউনূসের অবস্থা কি হয় থাইল্যান্ডের বিমস্টেকে, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আসুন দর্শক, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই। ব্যাংককে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে বিমস্টেক দেশগুলির 6তম বৈঠক, সেই বৈঠকে যোগদান দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডে পৌঁছে গেলেন। আর ঠিক তার আগে আরও এক দেশের উপদেষ্টা এই বিমস্টেক বৈঠকে যোগ দিতে থাইল্যান্ডে পৌঁছলেন। আর সেই দেশের নাম কি? নিশ্চয়ই বন্ধুরা অনুমান করতে পারছেন যে উপদেষ্টা মানে হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, তিনিও বিমস্টেকের বৈঠকে যোগ দিতে থাইল্যান্ড পৌঁছেছেন। আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কিন্তু সেখানে পৌঁছে গেলেন। আর এই যে দুজনের পৌঁছানোর পর থাইল্যান্ডে অভ্যর্থনা, সেই অভ্যর্থনা দেখে আপনাদের কি মনে হলো? আপনাদের কি মনে হলো না সেই যে কথাই আছে যে কাহা রাজা ভোজ কাহা গঙ্গু তেলি? তো এইরকমই কিন্তু একটা ছবি থাইল্যান্ডে দেখতে পাওয়া গেল যে মোহাম্মদ ইউনূস থাইল্যান্ডে পৌঁছলেন এবং তাকে স্বাগত জানানো, যতটা স্বাগত জানানো ততটাই স্বাগত জানানো হলো। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য থাইল্যান্ডে এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানের জন্য। নরেন্দ্র মোদীকে খুশি করতে থাইল্যান্ডে একেবারে রীতিমতো রামায়ণের নাটিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য উপস্থাপিত করা হলো। এবং এই যে দুই রাষ্ট্র নেতাকে, নেতাই বলতে হবে ইউনূসকে, কেননা এখন তো তিনি বাংলাদেশ চালাচ্ছেন, তো দুই রাষ্ট্রনেতার যে অভ্যর্থনা, সেই অভ্যর্থনার ফারাক, সেই ফারাকটাতেই কোথাও যেন বুঝিয়ে দিচ্ছে যে কে রাজা ভোজ আর কেই বা গাঙ্গু তেলি। তবে বাংলাদেশের মিডিয়ার তরফ থেকে এখনো মোদীর পায়ে পড়ার প্রচেষ্টা চলছে। মোদীকে যদি কোনোভাবে ম্যানেজ করে ইউনূসের সঙ্গে বসিয়ে দেওয়া যায়, সেই চেষ্টা কিন্তু লাগাতার চলছে। এবং গতকাল থেকেই বাংলাদেশি মিডিয়া বলতে শুরু করেছে, জানি না কোন খবরের সূত্র থেকে, যে শুক্রবার নাকি নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনূসকে বৈঠকের জন্য সময় দিয়েছেন। ভারত নাকি রাজি হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য রাজি হয়েছেন, কমিউনিটির জন্য রাজি হয়েছেন। কখন রাজি হয়েছেন সেসব কিছুই জানা যাচ্ছে না, কিন্তু বাংলাদেশি মিডিয়া এরই মধ্যে বড় করে ফলাও করে প্রচার করা শুরু করেছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনূসের সঙ্গে নাকি বৈঠক করতে রাজি হয়েছেন। অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন যে ভারতের সঙ্গে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটু সময় দেখা করার জন্য, একটু কথা বলার জন্য
কিভাবে বাংলাদেশ মুখিয়ে আছে, বাংলাদেশের মুখ্য উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পায়ে পড়ে রয়েছেন, এবং সেই সঙ্গে বাংলাদেশি মিডিয়া, যে মিডিয়া এতদিন ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছিল, ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিচ্ছিল, ভারতের 7 সিস্টার্স ছিনিয়ে নেওয়ার কথা বলছিল, সেই মিডিয়াকে এখন এটা বড় করে ফলাও করতে হচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনূসকে সময় দিয়েছেন। সেই খবরের সত্যতা এখনো ভারতের তরফ থেকে কিছুই বলা হচ্ছে না। ভারতের যে বিদেশ মন্ত্রক, সেই বিদেশ মন্ত্রক কিন্তু এখনো এ ব্যাপারে কিছু জানে না, কিছু বলছে না যে সত্যি সত্যি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনূসকে বৈঠকের জন্য সময় দিয়েছেন কিনা। এতবার যে পায়ে পড়ছে, এত যে রিকোয়েস্ট করছে, তাতেও কি ভারতের মন গলছে না? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি মন গলছে না? এইটাই কিন্তু বাংলাদেশি মিডিয়া বারবার জোর দিয়ে প্রচার করার চেষ্টা করছে যে না, মন গলেছে। শেষ পর্যন্ত পাথর ইউনূসের কান্নায়, ইউনূসের একেবারে পায়ে পড়ে যাওয়াতে রাজি হয়েছে নরেন্দ্র মোদী ইউনূসের সঙ্গে বৈঠক করতে। কিন্তু তার সত্যতা এখনো যাচাই হচ্ছে না। যাচাই হোক বা না হোক, বাংলাদেশি মিডিয়া কিন্তু সেই খবর নিয়েই লাফাচ্ছে, লাফালাফি করছে। আর সেটা কি হবে, আদৌ শুক্রবার সত্যি সত্যি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনূসকে সময় দিয়েছেন কিনা, সেটা কিন্তু ভারতের তরফ থেকে এখনই কিছুই বলা যাচ্ছে না, কিছুই বলা হচ্ছে না। কিন্তু তার আগে এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইউনূসের থাইল্যান্ড সফর, থাইল্যান্ডে পা রাখা, সেই পা রাখার পর যে থাইল্যান্ডের অভ্যর্থনা, সেই অভ্যর্থনাতে কোথাও কি প্রমাণ হয়ে যাচ্ছে না যে কে বস আর কেই বা কর্মচারী? দর্শক, আপনারা দেখলেন বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ব্যাংকক যাত্রার সূচনাটা, এয়ারপোর্টের রিসেপশনটা, ভারতের প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য রিসেপশন আপনারা দেখলেন। তাকে এয়ারপোর্টে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে, তাকে গার্ড অফ অনার দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টার লাল গালিচা সংবর্ধনা নেই, গার্ড অফ অনার নেই। আমিও তো সমান, 7টি জাতির সম্মেলন, আমিও তো বাংলাদেশ, আমি কম কিসে? হয়তো এই 7 জাতির মধ্যে সবচেয়ে প্রভাবশালী ভারত, কিন্তু আমাকেও তো সমান মূল্য দিতে হবে। কিন্তু আমি সমান মূল্য পেলাম না, এটি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। কিন্তু আপনি খেয়াল করে দেখুন, বিমস্টেক সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু গেছেন। তার কপালে লাল গালিচা সংবর্ধনা জুটেছে, তার কপালে গার্ড অফ অনার জুটেছে। এই যে ছবিতে দেখুন, এই বিমস্টেক কখন থেকে যাত্রা শুরু হয়েছিল? 1997 সালের 6 জুন তৎকালীন প্রধানমন্ত্রী, বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এই 4টি দেশ মিলিয়ে এটির যাত্রা শুরু হয়েছিল। এবং শুরুতে এর নাম ছিল, প্রত্যেকটি দেশের নামের আদ্যাক্ষর দিয়ে, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা অ্যান্ড থাইল্যান্ড ইকোনমিক কোঅপারেশন। পরবর্তীতে আরো 3টি দেশ, মিয়ানমার, নেপাল, ভুটান এসে বিমস্টেকের সঙ্গে যুক্ত হয়েছে। এবং যুক্ত হবার পরে এর নাম হয়েছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, যা বিমস্টেক। অর্থাৎ বাংলাদেশ এই বিমস্টেকের প্রতিষ্ঠাকালীন সদস্য। 4টি দেশ, এই 4টি দেশের প্রতিষ্ঠাকালীন সদস্য। এখন আসুন, এই যে এই সেশন থেকে, আগামী 2025 থেকে 2027, এই সেশন থেকে বাংলাদেশ বিমস্টেকের সভাপতির দায়িত্বে আসতে যাচ্ছে। অনেকে আবার ভাববেন, কিংবা বাংলাদেশের মানুষকে একটা ভুল, একটা ভাওতাবাজি, একটা চিটিংবাজি ব্যাখ্যা দেওয়া হবে যে নোবেল লরিয়েট মোহাম্মদ ইউনূসের কারণে বিমস্টেকের সভাপতির পদ পর্যন্ত বাগিয়ে এনেছে ব্যাংকক থেকে। কিন্তু ভাই, এই ধারণাটা ভুল। বাংলাদেশের সাধারণ মানুষ যারা জানেন, যারা বোঝেন, আমি তাদের জন্য শুধু কথা বলি না, বাংলাদেশের সাধারণ মানুষের বুঝতে হবে যে ইউনূসের চেহারা দেখে এর সভাপতিত্বের দায়িত্বে আসে না। এর সভাপতিত্বটা কিভাবে নির্ধারিত হয়? প্রত্যেকটি দেশের নামের আদ্যাক্ষর অনুযায়ী, অর্থাৎ প্রথম অক্ষর অনুযায়ী সভাপতিত্বটা ঘোরে। এই মুহূর্তে থাইল্যান্ড এটির সভাপতি। এরপরে থাইল্যান্ডের পরে যে ঘুরে আসবে, আপনি দেখুন দেশগুলোর তালিকা, এখানে আছে সবার উপরে বাংলাদেশ, বি আদ্যাক্ষরে। বাংলাদেশের পরে ভুটান আছে, ইন্ডিয়া আছে, মায়ানমার আছে, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। এখন কে একদম নিচের দিকে আছে? থাইল্যান্ড। থাইল্যান্ডের পরে, থাইল্যান্ড যেহেতু শেষ হয়ে গেল, 7টা দেশের শেষ, আবার শুরুতে যাবে। কোথায় যাবে? বাংলাদেশে যাবে। এই সূত্রে বাংলাদেশ 2 বছরের জন্য বিমস্টেকের সভাপতিত্বের দায়িত্ব পাচ্ছেন। এরপরে বাংলাদেশের পরে ভুটান পাবেন, তারপরে ইন্ডিয়া পাবে, তারপরে মিয়ানমার পাবে, নেপাল পাবে, শ্রীলঙ্কা পাবে, এবং সবশেষ আবারও থাইল্যান্ড পাবে। অর্থাৎ নামের আদ্যাক্ষর অনুযায়ী এটার সভাপতিত্ব
সার্কেলই ঘোরে। জলে রে জলে আগুন জ্বলে, কাগল আগুন জ্বলে, কিছু মানুষের আগুন জ্বলে। যারা ঘুম থেকে উঠে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বদনাম ছড়ান, যারা ঘুম থেকে উঠে বলেন ইউনূস সাহেব ক্ষমতা ছাড়বো না, আমরা শুনছি উনি তো গ্রামীণ ফোনের ক্ষমতাও ছাড়েন নাই, উনি কি জোর করে থাকার একটা অভ্যাস আছে, কিন্তু তাগর এখন জ্বলবো এই খবরটা শুই না। খবরটা অলরেডি হয়তো আপনারা পাওয়া গেছেন, আমি একটু আগে দেখলাম ইউনূস স্যারকে বিমস্টেকের নেক্সট চেয়ারম্যান বানানো হচ্ছে। ওই গো ভাই শুনছেন, জইলেন না বুঝছেন। দেখেন এই যে আপনারা বলেন উনি তো একজন অবৈধ সরকার, উনি তো অগণতান্ত্রিক সরকার, উনি অগণতান্ত্রিক, উনি অবৈধ, তাহলে বিমস্টেকের মতো একটা এত বড় সংগঠনের চেয়ারম্যান কেমন হইতেছে? কারণ আপনারা তখন কইলেন না ইউনূস সাহেব কয়দিন পরে চলে যাবো, তো উনি কি কয়দিনের জন্য আইছে বিমস্টেকে? নো, এই যে যারা তাকে বিমস্টেকের প্রপোজাল দিছে তারাও জানে ইউনূস সাহেব এত সহজে বাংলাদেশের এই দায়িত্ব থেকে যাচ্ছেন না, এর জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং তাকে দায়িত্ব দেওয়াতে ইউনূস সাহেব কত রকম খুশি হয়েছেন জানি না, বাংলাদেশিরা কত রকম গর্বিত হয়েছেন জানি না। যারা তাকে নিছেন তারা গর্বিত হয়েছে, কারণ তারা এখন বলতে পারবে আমাদের চেয়ারম্যান নোবেল লরিয়েট ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস। যতগুলো রাষ্ট্রপ্রধান এখন আছে বিমস্টেকে, আপনি তাদের কারিকুলাম ভিটা দেখেন আর ইউনূস স্যারেরটা দেখেন, মানুষকে সম্মান দিতে শিখেন ভাই। ওনাকে তো বিমস্টেকে নেওয়ার জন্য আমরাকেও বলি নাই, আপনারাও কখনো বলেন নাই, ওনারাই বলছে যে নেক্সট প্রেসিডেন্ট, নেক্সট চেয়ারম্যান আমাদের ইউনূস স্যার। মানে ইউনূস স্যারের মাথার বুকুটে আরেকটা পলক লাগলো। এর জন্য আপনাদের অন্তত গর্বিত হওয়া উচিত যে একজন অবৈধ সরকার, একজন অনির্বাচিত সরকার 3 দিনের জন্য আইসা এখন বিমস্টেকেরও হয়ে গেছে গা। এবং ওইখানে যাইয়া আরেকটা মজার খবর হইলো নরেন্দ্র মোদী সাহেব ওনার সাথে মিটিংয়ের টাইম দিয়ে দিয়েছেন। আপনারা হয়তো এই খবরটাও পাওয়া গেছেন, মানে বরফ গলতে শুরু করেছে এবং বরফ আরো গলবে, পানি হয়ে যাবে, পানি কা হয়ে যাবে বলে দিলাম। বহুদিন ধরে চিল্লাইতেছি ইউনূস স্যারের সাপোর্ট করেন, কারণ আপনারা যে রতন পাইছেন উনি যদি চইলা যায় সারা জীবন কপাল চাপড়াইলেও এই ভুলের মাসুল দিতে পারবেন না। জায়গা খবরটা একটু পড়ি, আমার মুখের কথা হয়তো অনেকে বিশ্বাস করবে না, বলবো যে আপনি বানায় কথা বলেন, আপনাকে সারাদিন হিসেবের কথা বলতো, আপনি খালি বানায় কথা বল। আমি যে বানায় কথা বলি না তার প্রমাণ হইল যুগান্তর পত্রিকার নিউজ 2 এপ্রিল, মানে গত রাতে সন্ধ্যা 7টায় নিউজটা আসছে যুগান্তর অনলাইনে। কি লিখছে? বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান ডক্টর ইউনূস। ভাই মনটা ভরে গেছে সেটা। আচ্ছা, তারপরে কি বলছে? বুধবার রাজধানীর বেলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার, মানে আজকে আপনারা যখন দেখছেন, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাচ্ছেন প্রধান উপদেষ্টা। বিএনপি নেতাকর্মীদের মধ্যে যারা সন্ত্রাস করছেন তাদের বিরুদ্ধে সরকার সত্যি কঠিন ব্যবস্থা নিচ্ছে। একজনের বিএনপির উপজেলা সদস্য সচিব, আবার উপজেলা সভাপতি, মানে এমপি হওয়ার যোগ্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্য, এরকম বড় বড় হেডাওয়ালা বিএনপি তারা মনে করছে যে এখন তো আর আওয়ামী লীগ নাই, এখন তো আমরাই ক্ষমতায় বিএনপি না, কিন্তু ভাবটা এমন যে বিএনপি ক্ষমতায়। কারণ থানা আমাদের কথায় চলে, ডিসি অফিসে আমরা যে ধমক দিতে পারি, ইউএন অফিসে গিয়ে আমরা ধমক দিতে পারি, টিসিবি অমুক তমুকগুলো তো আমরা পাই। অতএব আমাদেরকে কে ঠেকায়? আমরা আকাম কুকাম করলে আমরা তো ক্ষমতায়, আমাদের ভাই থানায় বলে দিবে, আমাদের কে ধরবে? অন্য কাউকে আমরা গুনি, এরকম একটা ভাব বিএনপির মধ্যে। কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে, ডক্টর ইউনূস সরকার সত্যি সন্ত্রাসীদেরকে ধরছেন। বিএনপির পদধারী নেতারা যেটা কল্পনাও করেনি, বুঝতে পারেনি, বুঝে ওঠার আগেই ঘটনা ঘটিয়ে দিচ্ছেন, তাদেরকে অ্যারেস্ট করছেন। এই ঘটনাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিএনপি নেতারা ডক্টর ইউনূসের জালে আটকা পড়ছেন। নেতারা বলতে আমি সন্ত্রাসী চাঁদাবাজ, এখন বিএনপির প্রায় সবাই সন্ত্রাস চাঁদাবাজ, বিশেষ করে এখন যারা সক্রিয় আছেন তৃণমূলের। তো এদের মধ্যে যাদের বিষয়টা সামনে আসছে তারাই ধরা পড়ছেন, যেটা 2 মাস আগেও কল্পনা করা যেতে পারে না যে এদেরকে ধরা যেত, এখন ধরছেন। ইউনিয়ন ছাত্রদল সভাপতি সহ 5 জন গ্রেপ্তার। মানে এক ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে পা থেকে মাথা পর্যন্ত পিটাইছিল পুলিশ, মনে আছে? সম্ভবত চাঁদপুরের কোন একটা ইউনিয়নে এটা হিট হয়েছিল জাতীয় পর্যায়ে, যদিও পিটানোরকে আমি সমর্থন করিনি, প্রতিবাদ জানিয়েছিলাম। এখন আবার ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে বিএনপির। তো সেখানে ইউনিয়ন ছাত্রদল সভাপতিকে দেখছি যে পুলিশের 2 কাঁধে ভর দিয়ে আছে, ছবি তুলছে।
বিরামপুর থানার সামনে ফটো সেশন। তো এই দুইজন পুলিশের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, মনে হয় ভালোই ঔষধ দিয়েছে, পুলিশ মনে হয় কিছুটা দিয়েছে যে সোজা হয়ে দাঁড়াতে পারে না। এখন বিএনপির ছাত্র দলের ইউনিয়ন সভাপতি মানে চিন্তা করেন তার ভয় তো। আমরা এখানে দেখতে পাচ্ছি ডক্টর ইউনূসের থাইল্যান্ড সফর এবং বিমস্টেকের আনুষ্ঠানিকভাবে কি কি হয়েছে এবং এই যে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূস দুইজনকে স্বাগতম জানানো, এইসব থেকে কিন্তু অনেকে ধরে নিচ্ছে যে ডক্টর ইউনূসকে খুবই মানে ছোটো করে তারা স্বাগতম জানায়, অন্যদিকে নরেন্দ্র মোদীকে অনেক বড় করে স্বাগতম। এটা থেকে কিন্তু অনেকে বলতেছে ডক্টর ইউনূস মানে থাইল্যান্ডের মধ্যে অপমানিত হয়েছেন। দর্শক শ্রোতা, এখানে কিন্তু অনেকে অনেক বিশ্লেষণ করতেছে, আবার অনেকে ডক্টর ইউনূসকে নিয়ে ভালো কথাও বলতেছে। গাইজ আপনারা জানেন নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনূসের বৈঠক নিয়েও অনেক কথা হচ্ছে। গাইজ এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।